হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ছেলে আর বৌমা, আমার রাজপুত্র, আমার ছেলের জন্য সব সময় দোয়া করবেন, ওরা যেন সুখে থাকে। তো আজকের ভিডিওটা শুরু করছি। আমার ছোট ননদেরা এসেছিল আমার বাসায়। তো ওদের জন্য তো দুপুরে আমি নর্মাল খাবার দাবারই করেছিলাম। তো ওরা রাতে থাকবে, ওদেরকে আমি বলেছিলাম যে রাতে থাকার জন্য। তো যেহেতু ওরা থাকবে, তো দুপুরে নর্মাল খাবার করেছিলাম। তো রাতে ভাবলাম যে একটু ফ্রাইড রাইস করে দিই, তাহলে ভালো হবে। তো আমি ওদের জন্য ফ্রাইড রাইস রান্না করছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ফ্রাইড রাইস সবাই তো আসলে কম বেশি রান্না করতে পারে, যে যার মতো করে রান্না করে। আমিও আমার মতো করে রান্না করেছিলাম। তো এইখানে আমি গাজর, বরবটি আর ক্যাপসিকাম, কিছু পেঁয়াজ, কাঁচামরিচ, গোলমরিচের গুঁড়া, লবণ, তারপরে ডিম আর মাংসটা মানে চিকেন আর কি, চিকেনটা আমি আগে একটু ফ্রাই করে নিয়েছিলাম, মানে ফ্রাই করে সাইডে রেখে দিয়ে এগুলা একটু ফ্রাই করে নিয়ে একসাথে মিক্সড করে নিলাম। আর রাইসটা আমি আগেই রান্না করে ফ্রিজে রেখেছিলাম, এখন আমি জাস্ট মিক্সড করে নিব। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়া, আর এখানে একটু সয়া সস আর টমেটো সস দিয়ে আমি ফ্রাইড রাইসটা নামিয়ে ফেলবো। মানে খুব শর্টে আর কি দেখাচ্ছি, আমি এখানে পুরো রেসিপি দেখাচ্ছি না। আর সাথে আমি চিকেন করে নিয়েছিলাম, মানে চিকেন ফ্রাইটা। তো এটাই হবে আমাদের আজকে রাতের খাবার। তো এটা আমি রাতে খাওয়ার জন্য রেডি করেছি, আর টেবিলে দিয়েও দিয়েছি। আমরা সবাই একসাথে বসে এই ফ্রাইড রাইস আর চিকেনটা খাবো। আর আমার ছেলের বিয়ের ভিডিও, ছবি, সেগুলো আমরা দেখবো। ভিডিওর ফার্স্টে আমি আমার ছেলের বিয়ের কিছু ছবি শেয়ার করেছি। আর যেহেতু খাবার রেডি করে নিয়েছিলাম, সেগুলো আবার উপমা, রীতি ওরা কিছু ছবিও তুলছিল। তারপরে তো সবাই আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করলাম, অনেক গল্প করলাম। ওরা যখন আমার বাসায় আসে, ওদের সাথে আমার অনেক গল্প হয়, অনেক আড্ডা হয়। আমি সবসময় বলি যে শুধু মানে স্বামী মানে স্বামীর পুরা পরিবার, সবাইকেই ভালোবাসতে হবে, সবাইকে নিয়েই একসাথে থাকা মানে শান্তিতে থাকা। তো সব খাওয়া দাওয়া হলো, গল্প গুজব হলো, ওরা এখন চলে যাবে। তো এই যে বিদায় নিয়ে চলে যাচ্ছে, আর আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আপনারা সব সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন, আর আপনজনদের সাথে যাওয়া আসা করবেন।